এবার কি নদিয়াতে তাহলে শুরু হতে চলেছে বিমানের ইঞ্জিন? সেই রকমই যুগান্তকারী আবিষ্কার করলো নদিয়ার এক বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি আগা করে একটা প্লেনের ব্যাপারে একটু ইন্টারেস্টেড ছিলাম, কি করে একটা প্লেন ওড়ে ভালোভাবে, ব্যাপারটা কি। তারপরে আমি দেখলাম যে টার্বোজেট ইঞ্জিনই মেন ব্যাপার, আর গ্যাস টারবাইন ইঞ্জিন। তখন থেকে আমি ভাবলাম যে আমাকে একটা এরকম তৈরি করতে হবে আমার দেশের জন্য। ডিজাইন যদি একটু কিছু ভুল হয় কম্বাস্টারের, বার্স্ট হওয়ার বা এক্সপ্লোড হওয়ার ভয় থাকে ওদের। আমরা ওর পাশেই রয়েছি, ওকে বলেছি যে তুমি করো, আগাও, ঠিক এটা হয়ে যাবে, ভয় পেও না। বাবা প্রাক্তন সেনাকর্মী হওয়ায় রক্তে তাঁর দেশভক্তি, আর দেশভক্তি যার রক্তে তিনি দেশের কল্যাণ করবেন সেটাই স্বাভাবিক। সেই টান আর অদম্য মেধার জোরেই এবার দেশকে আত্মনির্ভর করতে অভাবনীয় জিনিস করে ফেললেন নদিয়ার শান্তিপুর থানার বাবলা গোবিন্দপুরের বাসিন্দা মৃন্ময় সরকার। বাবা বায়ুসেনায় কর্মরত থাকায় ছোট থেকেই মেধাবী মৃন্ময়ের টান ছিল আকাশের প্রতি। মনে জাগত কত শত প্রশ্ন। কিভাবে বিশাল একটা বিমান ডানা মেলে আকাশে ওড়ে? সেই কৌতূহল থেকেই শুরু হয় বিকল্প কিছু তৈরির খোঁজ। নিজেই শুরু করেন গবেষণা। মৃন্ময় বলছেন, এই ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যেমন গৌরবের, তেমনই ঝুঁকিপূর্ণ। সায়েন্সের ছাত্র আরও বলে চললেন, হঠাৎ এই ভাবনা এলো কোথা থেকে? অ্যাকচুয়ালি আমি 4 বছর আগে আমি এই রিসার্চটা চালু করেছিলাম। তখন আমি কি মনে করে কেন চালু করলে? কেন কি আমি আগা করে একটা প্লেনের ব্যাপারে একটু ইন্টারেস্টেড ছিলাম। তখন দিয়ে আমি রিসার্চ শুরু করলাম যে কি করে একটা প্লেন ওড়ে ভালোভাবে। তো তারপরে আমি দেখলাম যে ব্যাপারটা কি। তারপরে আমি দেখলাম যে টার্বোজেট ইঞ্জিনই মেন ব্যাপার, আর গ্যাস টারবাইন ইঞ্জিন। তখন থেকে আমি ভাবলাম যে আমাকে একটা এরকম তৈরি করতে হবে আমার দেশের জন্য। এটা আমি একটা মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছি, আর যেটা কি আপনার ইউএভি বা ড্রোনের ইঞ্জিন হিসেবে আমরা ইউজ করতে পারি, আর ইলেকট্রিসিটি আমরা জেনারেট করতে পারি। আর এটার ম্যাক্সিমাম ক্যালকুলেটেড থ্রাস্ট আপনার 130 নিউটন, আর আমার অয়েল প্রেশার অ্যারাউন্ড 50 PSI আমি দিচ্ছি, আর এলপিজি আমার হলো নর্মাল গ্যাস, যেটা দিয়ে আমি ইঞ্জিনটা চালাতে পারি। এটা খুবই লো কস্ট, মানে আর বিশাল চিপ হিসেবে বানানো হয়েছে। ইঞ্জিনটা কিসে কিসে ব্যবহার করা যাবে? আপনি ড্রোনে ইউজ করতে পারেন, ইউএভিতে ইউজ করতে পারেন, তারপরে যত বিভিন্ন এয়ারফোর্সের যত বিমান আছে তাতে আপনারা ইউজ করতে পারেন। মানে যারা ড্রোন সাইজের, মানে যারা ছোট সাইজের, আর আমরা ইলেকট্রিসিটিও জেনারেট করতে পারি এর সঙ্গে, যদি আমরা এটাকে টার্বোশ্যাফট কনভার্ট করি। প্লাস আপনি এটাকে থার্মোডাইনামিক স্টাডি আর প্রপালশন স্টাডি হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এখন তো ড্রোনও রয়েছে, ড্রোনও ওড়ে, যেটা বিমানের কথা বলছি সেটাও ওড়ে। এটা আলাদা কি হলো? অ্যাকচুয়ালি প্রথম কথা, এরম আপনি চিপ অল্টারনেটিভটা পাওয়াটা একটু মানে সমস্যা আছে আজকালকার দিনে। কেন কি আমরা যেহেতু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স বলুন বা যেই বলুন রিসার্চ বা এইসবের জন্য আমরা ফরেন ইঞ্জিনস কিনি। তো এটা হলো একটা ইন্ডিজিনিয়াসলি বিল্ট ইঞ্জিন। তো আমরা একটা অল্টারনেটিভ আমরা বেরানোর চেষ্টা করছি, যাতে আমরা ইন্ডিয়াতে এটা বানিয়ে ইন্ডিয়াতে ইউজ করতে পারি। এটা কি রিস্কি আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভুলভাল কিছু করেন, মানে যদি কিছু ডিজাইন যদি একটু কিছু ভুল হয় কম্বাস্টারের, তো বার্স্ট হওয়ার বা এক্সপ্লোড হওয়ার ভয় থাকে ওদের। মানে টারবাইন ফেলিয়ার, এক্সস্ট গ্যাস টেম্পারেচার হাই হওয়ার এসবের ভয় থাকে। তুমি এমনি কি করো, পড়াশোনা করো? হ্যাঁ, আমি এখন ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ছি। কোন স্কুলে পড়ো? সেন্ট মেরি সার্কেডিয়ান স্কুল, রানাঘাট। মৃন্ময় কিভাবে খোঁজ পেলেন যে চেন্নাইয়ে সায়েন্স এক্সিবিশন চলছে? আমি প্রায় 2 বছর দিয়ে দেখছিলাম যে আমি খোঁজ করছিলাম একটা সায়েন্স এক্সিবিশনের। তো আমি এরকম খোঁজ পেলাম যে স্পেস কিডস ইন্ডিয়া একটা কম্পিটিশন হেল্ড করে, ইয়াং সায়েন্টিস্ট ইন্ডিয়া বলে। তো ওখানে এইসব সবকিছু শোকস করা হয়, এইসব যত এক্সিবিশনের যে রিসার্চ প্রজেক্ট সবকিছু। তো ওখান থেকে আমি খোঁজ পেলাম ব্যাপারটা। তো আমি ওখানে ফর্ম ফিল আপ করলাম, রেজিস্ট্রেশন সবকিছু করলাম অনলাইনে। তো প্রথম বছর মিস হয়ে গেছিল আমার এটার কারণে। আমি তার আগের বার অ্যাপ্লাই করেছিলাম। তো পরের বার এই আগের বছরই আমি 2025-এ গেলাম, যার পর আমি এটা শোকেস করলাম, যেখানে আমি ফার্স্ট র্যাঙ্ক পেলাম সায়েন্স এক্সিবিশন। মাইক্রো টার্বোজেট ইঞ্জিন আকারে ছোট একটি জেট প্রপালশন সিস্টেম, যা 1000 নিউটন বা তার কম থ্রাস্ট তৈরি করতে পারে। এই ইঞ্জিন খুব একটা ভারী নয়। রয়েছে দ্বিমুখী জ্বালানি সিস্টেম। গ্যাস এবং ইলেকট্রিক দুই মাধ্যমেই চালানো যায় এই ইঞ্জিন। ছেলের এই অদম্য জেদ ও সাফল্য নিয়ে গর্বিত মা বলছেন, ছোট থেকেই ভীষণ দেশভক্তি রয়েছে ওর মধ্যে। হ্যাঁ, এটা ছেলে তৈরি করছে আজ যে 4 বছর আগে থেকে। ও শুরু থেকেই খুব মানে একটু দেশভক্তিটা বেশি। তো দেশেও দেখছে যে বাইরে থেকে সব ইঞ্জিনগুলো আসছে, তো বলছে যে মা আমি দেশে কিছু করতে চাই, যাতে বাইরে থেকে ইম্পোর্টটা না করতে হয়। তো তার জন্য শুরু থেকেই 4 বছর ধরেই ও চেষ্টা করেছে, তো সাকসেস হয়েছে।
তারপর ও চেন্নাইতেও গেছিল, চেন্নাইতেও ওখানেও ফার্স্ট হয়ে এসছে। তো এখন চলছে রিসার্চটা, এখনো করছে ও। তা এটা তো অনেকটাই রিস্কি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা সাহস জুগিয়েছেন ওকে? হ্যাঁ, এবার আমরা বাবা মা আমরা তো অবশ্যই সাহস যোগাবো। এবার ও মানে অনেক ছোট থেকেই করছে যেহেতু, তো আমরা ওর পাশেই রয়েছি। ওকে বলেছি যে তুমি করো, আগাও, ঠিক এটা হয়ে যাবে, ভয় পেও না, ভয় পেলে হবে না, জীবনে রিস্ক নিতেই হবে। জীবনে রিস্ক না নিলে কেউ আগাতে পারে না, তাই না? তো জীবনে রিস্ক নিলেই সে আগাতে পারে। আগামী দিনে ওর কি স্বপ্ন রয়েছে, মানে কি হবে, ইঞ্জিনিয়ার কিছু স্বপ্ন হ্যাঁ, রয়েছে? আমাদের তো স্বপ্ন যে ও বড় ইঞ্জিনিয়ার হোক, দেশের জন্য কাজ করুক। প্রতিবেশীদের আর্জি, আগামী দিনে কেন্দ্রীয় সরকার যদি মৃন্ময়ের তৈরি ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করে কাজে লাগাতে পারে, তাহলে একদিকে যেমন ভারত আত্মনির্ভর হবে, তেমনি দেশ তথা জেলার নাম উজ্জ্বল করবে তাদের ঘরের ছেলে। মূলত তার লক্ষ্যই ছিল যে ভারতের হয়ে কিছু করা। মূলত এই ইঞ্জিন ভারতের বাইরে থেকে নিয়ে আসা হয়, সাথে সেই কারণে যাতে ভারতেই এই ইঞ্জিন তৈরি হতে পারে এবং এই ইঞ্জিন যাতে বাইরে থেকে না কিনতে হয়, অর্থাৎ ভারতকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তার এই যুগান্তকারী আবিষ্কার। আগামী দিনে তার স্বপ্ন তিনি ইঞ্জিনিয়ার হয়ে ভারতবর্ষের পাশে থাকবেন। নদিয়া থেকে সুরজিৎ দাস, ইটিভি ভারত।